রাধে রাধে হরে বন্ধুরা। তো কৃষ্ণ। দেখো, আমি শিব পুজোটা তো সবাই আগের দিন করেছে, তো বেশিরভাগ মানুষই আগের দিন করে নিয়েছে। তো আমি একটু পরের দিন করছি, আর এটা যারা বৈষ্ণব মতে তারা পরের দিনই করে, আগের দিন করে না। তো অনেকে রাত পায় যেহেতু। আর এই যে আগের দিন দেখতে পাচ্ছ, আমার মেয়ে পুজো করেছিল, কারণ আমার মেয়ে উপবাস করেছিল। তো ছোট বাটিতে যেটাতে থাকে রেগুলার আমি জল দিই সেটাতেই ছিল, আর ওটাতেও জল টল দিয়েছিল, শিবকে স্নান করেছিল। আর আমি পরের দিন যেহেতু করছি, আর আগের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি সারাদিন শুয়েই ছিলাম, সকালে তো পুজো করতেই পারিনি। পরে আমি দুপুরের দিকে উঠে একটু পুজো দিয়েছিলাম ঠাকুরকে। আর ও যেহেতু উপবাস করেছিল, তো যে পূজা করেছিল দেখতেই পাচ্ছ, গোটা ফল দিয়েছিল আর ফুল টুল দিয়ে যেভাবে পেরেছে সেভাবেই করেছিল। আমি কিছুই ওকে জোগাড় করে দিতে পারিনি তার জন্য। আর আমি পরের দিন বাজারও করিনি, ভেবেছিলাম হয়তো পরের দিন পেয়ে যাব, প্রত্যেকবার কিন্তু পেয়ে যাই। তো এবছরও ভেবেছিলাম পেয়ে যাব, কিন্তু বাজারে গিয়ে দেখছি কিচ্ছু নেই একদম। শুধু ছেঁড়া বেল পাতাগুলো সব পড়ে আছে, আর সিদ্ধি পাতাও একদম শুকিয়ে গেছে। আর এবার আমার বাড়িতেও গাছ তো দেখলাম যে হয়নি, আর একটা হয়েছে খুবই ছোট, পাতা তোলা যাবে না, আর বেশি পাতা তুলতে গেলে হয়তো গাছটা মরে যাবে। একদমই ছোট ছিল, সেই জন্য আমি তুললাম না। তো আমি এই জন্য কিনেই নিয়ে আসলাম সব কিছু। আর এদিকে দেখো, আমি সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি, ঘি মধু দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আমি শিবটাকে একটু স্নান করিয়ে দিই একটু ঘি মধু দিয়ে, আর জলের মধ্যেও সব মিশিয়ে দিয়েছি। আর দইটা তো আমার শেষ হয়ে গেছিলো, আর জন্য দইটা দিয়ে আর স্নান করানো হলো না। আমি শুধু একটু দুধ গঙ্গা জল দিয়ে, আর গঙ্গা জল যেহেতু ঘরেই থাকে আমার, তো একটু আমি দুধ গঙ্গা জল দিয়ে একটু আমি স্নান করিয়ে দিলাম। আর আগের দিন সত্যি আমার শরীরটা জানি না কেন হঠাৎ করে ওইরকম, ওষুধটাও শেষ হয়ে গেছিলো। আর 2-3 দিন থেকে একটু চাপও ছিলাম, তার জন্য আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল। আর আমি সকালবেলার দিকে পুজো করে আমি মালাটা সকালে পরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, যেহেতু আমি মদন মোহনকে আর রাধারানীকে একটা মালা পরালাম দুজনকে, তার জন্য আমি শিবটাকেও পরিয়ে দিলাম। আর এই মালাটা পরে আবার কিনে নিয়ে এসেছিলাম। তো যেহেতু আজকে শেষের দিন, তো আর দামও বেশি আর পাওয়াও যাচ্ছিল না, তো যা পেয়েছি তাই ভালো, তো নিয়ে এসেছিলাম। আর বেলটা দেখো, এত ছোট বেল, তাও দাম কত নিয়েছে। তো তাও গোটা বাজার খুঁজে এক দোকানে পেলাম। তো যাই হোক, আর বেল পাতাগুলো দেখতেই পাচ্ছ চেহারাটা। আর আমার গাছে এখন যেগুলো আছে সেগুলো ওই, এখন যেহেতু নতুন বেল পাতা তো বেরায়নি, যখন বেরাবে তখন হয়তো একটু ভালো হবে। তো ছোট বেল গাছ আমার, ওই জন্য মেয়ে কালকে তুলে একটু পূজা করেছিল, কালকে আর কিনিনি। তো আগের দিন যেহেতু করেছিল, আর আমি পরের দিন কিনে নিয়ে এসে করেছি। তো তার মধ্যে ধরো যে এখন শুনতে পাচ্ছি নাকি যে শিবের প্রসাদ নাকি খাওয়া যাবে না। তো আমি একটা ভিডিওতে দেখলাম প্রসাদ খেলে নাকি কুকুর হয়ে যাবে। তো আমি ফল তার জন্য আর বানিয়ে দিলাম না, যে প্রসাদটা কে খাবে। আর এমনি মেয়ে গোটা গোটা দিয়েছিল, তো এখন দেখতেই পাচ্ছ। তো এই ফলগুলোও আমি হয়তো আমরা নিজেরাও খেতে ভয় লাগছে, যে আমরা তো এখনো শুনিনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এত বছরও শুনিনি যে এই কথাটা, কিন্তু এখন হঠাৎ করে যেহেতু শুনলাম, আর বই ঘেটেও অত দেখিনি যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এখন যেটা যে যেটা বলছে, এখন জানি না, যারা অনেক বই পড়ে, এখন জানি না সত্যি না মিথ্যা। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু গরুকেও খাওয়াবো না, কারণ বলা যায় না। তো এখন এটা আমি আরও সবার কাছে জানবো তারপরে কারণ আমি তো এখনও সঠিক সব কিছু জানি না। তো যেটুকুনি জানি পুজোটা করতে হয় এটুকুনি, তাছাড়া তার বেশি আমি কোনো কিছু জানি না। তো আমাকে সব কিছু শিখতে হবে আর জানতে হবে। তো দেখতেই পাচ্ছ, আর ছোটো থেকে তো এত টিভি সিরিয়াল এত এত কিছু দেখেছি, কিন্তু কোনো দিনও দেখিনি যে শিবের প্রসাদ খাওয়া যাবে না। তো যেহেতু শুনলাম, তো তার জন্য আমি এই ফলটা আমি জলেই দিয়ে দিব,
তো এটা আমাকে আরও শুনতে হবে, জানতে হবে সবার কাছ থেকে যেটা সত্যি না মিথ্যা। আর আমার পুজোটা কমপ্লিট। আর দেখো আমি ঠাকুরকেও আমি মালা পরিয়ে দিয়েছি, আমার রাধারানী আর মদন মোহন। তো ভগবান তো সবাই সমান। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই। তো আমার পুজো টুজো কমপ্লিট। আর সবাইকে কেমন উপোস করেছো শিবরাত্রির, ভালো থেকো সবাই। হরে হরে মহাদেব।